আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার মৌরুষি পাট্টা হয়ে গেছে, ওনার জমিদারি হয়ে গেছে, এই জমিদারি আমরা চলতে দেবো না। আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনড় থেকেছি। পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে। আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে 5 আইন কেস দেওয়া হয়েছে, আপনারা বেরিয়ে যান। কিন্তু আমরা আমাদের শর্ত মতো বেরিয়েছি, আমরা আমাদের কথা মতো বেরিয়েছি। পুলিশকে আরও একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো। এইভাবে বারবার মাথা নত করতে হবে। তারপরে পশ্চিমবঙ্গের জনগণের সামনে এই সরকার 26-এ কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি, তাদের কাছে নেও। অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিকমতো ছিল না। শুধু তাই নয়, তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক, আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য 2 পা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না। পুলিশ সেই সাহস দেখায়নি। পুলিশ বলেন যে না, আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না, আপনারা চলে যান। প্রশ্ন তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে 4-5 ঘন্টা বসিয়ে রাখলো কেন? কোনো উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারে। পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে, এমনকি সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছিলেন। ভোর 4টের সময় জিজ্ঞেস করেছেন। গোটা রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে, আপনারা নিশ্চয়ই ছবি পেয়েছেন। আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল, খাবার আমরা নিয়ে এসেছিলাম, সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি। জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ওষুধের জন্য আমাকে হয়তো করতে হয়নি, কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে, তাকে ওষুধের জন্য তাদেরকে লড়াই করতে হচ্ছে। তারপরে ওষুধ পেয়েছে, তাও খাওয়ার ওষুধ পায়নি তারা। খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে। এই রকম পরিস্থিতি, এখানে একটি অগণতান্ত্রিক পরিবেশ এখানে অবস্থান করছে।